সংসার জীবনে প্রত্যেক দিনের রান্না বান্না এক এক সময় খুবই বিরক্তি লাগে, কিন্তু যেদিন রান্নাটা থাকে না সেদিন মনে হয় বাড়িতে আজকে কিছুই কাজ নেই। আমার তো মনে হয় গৃহবধূদের এটাই সমস্যা, কাজ থাকলেও সমস্যা আবার না থাকলেও সমস্যা। কিন্তু রান্না না করলে খাবোই বা কী? কিন্তু রোজ রোজ এই রান্না করতেও ভালো লাগে না। তাই আজকে একটু সিম্পল হচ্ছে একটা সবজি রান্না করলাম। হচ্ছে এই যে কাঁচা কলা, পেঁপে, বেগুন, পটল, যা যা সবজি ছিল সব দিয়ে একটা সবজি বানালাম। তারপর চা খেয়ে একটু পাঁপড় ভাজলাম আর টিফিনে বানিয়ে দিলাম হচ্ছে বাচ্চাদেরকে আলুর পরোটা। আর আমি একটু রুটিগুলোকে একটু ঘি দিয়ে সেঁকে নেব, সেটাই জলখাবারে খাবো। তো যে মেয়েরা স্কুলে চলে গেলে তারপর আমি টিফিন করব। তারপর আজকে ছাদে কাপড় জামাগুলো দেওয়া হয়নি, তো সেটাই দিতে যাব। তো টিফিন খাওয়া হয়ে গেছে, ছাদে চলে এসেছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রচুর রোদ উঠেছে, তো কাপড় জামাগুলো মেলতে পুরো হাঁপিয়ে গেলাম। এত রোদের জোর, মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই সব কাপড় শুকিয়ে যাবে। তো আমি এখন আর আসবো না, সেই বিকালে আসবো, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ছাদে আসবো। এখন আর ভালো লাগছে না রোদে রোদে। তো এই যে গাছগুলো ছিল, একটা গাছ নিচেতে নিয়ে চলে গেছি, আর একটা আছে। তো এই যে কুড়িয়ে এসছে, এত আনন্দ লাগছে কি বলবো। মানে হচ্ছে একবেলা যদি নাও খাই, কিন্তু গাছটা আমাকে দেখতে আসতে হবে ছাদে। তারপর নিচে এসে ফল ছিল, কাটলাম। আর পানি ফল নিয়ে এসেছিলো, সেগুলো একটু খাবো বলে নিয়ে এলাম বাটিতে। তো অনেকটা রোদ্রে এসেছি, তো হাঁপিয়ে গেছি। তারপর দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই একটা চাদর মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে বেশ আরাম লাগে। এটা আমার খুব ভালো লাগে। দুপুরবেলায় আমি একটু চাদর ঢাকা দিয়ে একটু রেস্ট নিই। তো অনেকেই বলে ফ্যানটা বন্ধ করো না হয়, কিন্তু আমার আবার ফ্যানও চালাতে হবে, চাদরও ঢাকা নিতে হবে, এটাই হচ্ছে আমার বদগুণ। তো যাই হোক, তো রেস্ট নিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি ছাদে এলাম। তো দেখো 5টা বাজলে এখন কেমন একটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো কাপড়গুলোও তো পুরো শুকিয়ে মানে পাঁপড় হয়ে গেছে যাকে বলে। তো আমি কাপড়গুলো তুলে নিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। তারপর নিচে গিয়ে সন্ধ্যা জ্বালবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ।